আমি নেপালে আসার পর অসংখ্য মানুষ আমাকে মেসেজ করছেন যে নেপালে কিভাবে যাওয়া যায়, সাদা পাসপোর্টে নেপালে যাওয়া যাবে কিনা, ভিসা সংক্রান্ত জটিলতা কেমন, কিংবা যারা বিদেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার জন্য অনেকগুলো দেশ ভিজিট করার চেষ্টা করেন, নেপাল কি সেটার মধ্যে কাউন্ট হবে কিনা ইত্যাদি বিষয়ে নানান প্রশ্ন আমার কাছে করেন। সেই বিষয়ে আমি নেপালের নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি নেপালে এসেছি, এবং সেই প্রেক্ষিতে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে নেপাল আসলে বাংলাদেশিদের জন্য ভিসা লাগে না, অন অ্যারাইভাল ভিসা এবং ফ্রি ভিসা। আরেকটু ডিটেল বলি, সেটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের নেপালের ভিসা নিতে হয় না, সেটা ই ভিসাও না। আপনি বাংলাদেশ থেকে টিকিট করে একটা হোটেল বুকিং করে সাথে কিছু ডলার নিয়ে আপনি নেপালে পৌঁছে যাবেন। আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনেও কিছু বলবে না, নেপাল ইমিগ্রেশনেও কিছু বলবে না। নেপাল ইমিগ্রেশনে পৌঁছার পর সেইখানে কিছু মেশিন আছে, ডিভাইস আছে, সেখানে আপনাকে একটা ছোট রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশনটা, ওইখানে রেজিস্ট্রেশন কপিটা আপনি নিয়ে ইমিগ্রেশনে গেলে ওরা আপনাকে 15 দিনের একটি অন অ্যারাইভাল ভিসা দেয়। এই 15 দিনের ভিসাটা বাংলাদেশিদের জন্য কোনো টাকা লাগে না। আপনি যদি 15 দিনের অধিক থাকতে চান, 30 দিনের থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাকে $30 পে করতে হবে। একইভাবে আপনার যদি 2 মাস 3 মাসের বেশি মতো থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে। তবে 15 দিন পর্যন্ত হইলে আপনারা নিশ্চিন্তে ট্রাভেল করতে পারেন, আপনাদের 1 টাকাও ভিসা ফি দিতে হবে না। এখন বিষয় হচ্ছে, আমার যদি কারো যদি একেবারে ফ্রেশ পাসপোর্ট হয়, সেক্ষেত্রে তার কি কি ধরনের জটিলতা হইতে পারে। হ্যাঁ, এখানে একটি জটিলতা হইতে পারে, সেটি হচ্ছে ঢাকা এয়ারপোর্ট যদি আপনাকে সন্দেহ করে যে আপনি অবৈধভাবে কোনো দেশে যেতে চাচ্ছেন বা আপনি সেইখান থেকে অন্য কোনো দেশে চলে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার এন্ট্রি রিফিউজ করতে পারে। এমনকি আপনাকে আপনার বেশভূষা, আপনার চলন বলন সবকিছু দেখে যদি আপনাকে ট্রাভেলার মনে না হয়, সেই ক্ষেত্রে আপনাকে তারা রিজেক্ট করে দিতে পারে, এন্ট্রি রিজেক্ট করে দিতে পারে, এবং আরেকটা সিল দিয়ে দিতে পারে, সেটাকে বলে অফলোড সিল। সেই অফলোড সিল দিলে অফলোডটাকে অনলোড করা অনেক কঠিন। সেই জন্য আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, কিছু প্রস্তুতি নিয়ে তারপরে যাবেন। যেমন অবশ্যই আপনার রিটার্ন টিকিট থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি কোথাও 5 দিন বা 7 দিনের কাঠমান্ডুতে থাকবেন, এমন একটি হোটেল বুকিং দিয়ে রাখবেন। পাশাপাশি একটি পাসপোর্টে আপনি ডলার এন্ডোর্স করে নেবেন, পাশাপাশি কিছু $300 মতো ক্যাশ রাখবেন। সেক্ষেত্রে আপনাকে, এবং আপনি যদি স্মার্টলি অ্যান্সার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন কোনো ঝামেলা করবে না। এর বাইরেও আরও কিছু ডকুমেন্ট রাখতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি চাকরি করেন তাহলে একটি এনওসি রাখবেন, যদি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড পেপারস রাখবেন, আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট রিলেটেড ডকুমেন্টস রাখবেন। আর যদি হাউস ওয়াইফ হন বা যাদের আসলে কোনো পেশা নাই, সেই ক্ষেত্রে আপনারা আপনার পরিবারের সাথে ট্রাভেল করবেন, তাহলে আর কোনো ধরনের ঝামেলা হবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি বাংলাদেশে আপনার সাথে থাকে, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো ঝামেলা করবে না, আর নেপাল ইমিগ্রেশনে আপনাকে কোনো ধরনের ঝামেলা করার সুযোগই নাই।